আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আজকের হাটে কয়টা বাইক নিয়ে এসেছেন? আজকে 8টা নিয়ে এসেছি ভাই। 8টা বাইক নিয়ে এসেছেন। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমরা ভাইয়ের সবগুলো বাইকই দেখানোর চেষ্টা করব এবং বাইকগুলোর দাম দর জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভাই, প্রথমে যে বাইকটা দেখছি এটা হচ্ছে পালসার ডাবল ডিস্ক নিউ মডেলের গাড়ি, আপনার কুষ্টিয়া রেজিস্ট্রেশন করা। পালসার ডাবল ডিস্ক নিউ মডেলের বাইক, কুষ্টিয়া রেজিস্ট্রেশন। চালানো আছে কত কিলোমিটার ভাইয়া? চালানো আছে 12,000 কিলোমিটার ভাইয়া। 12,000 কিলোমিটার। দাম কত চাচ্ছেন এই বাইকটার? এটার দাম চাচ্ছি 1,62,000 টাকা। 1,62,000 কুষ্টিয়া নাম্বার। জি। তার পাশে আপনাদের যে বাইকটা আমরা দেখছি এটা হচ্ছে Discover 125 কত সালে মডেল ছিল এই ডিসকভারটা ভাই? 21 সালের মডেল ভাই। 2021 সালের ডিসকভার 125। ভাই, এই কাগজপত্র কি অবস্থা আছে? এই কাগজপত্র আপনার 1 টাকা রেজিস্ট্রেশন, ঝিনাইদহ নাম্বার। 1/2 টাকা রেজিস্ট্রেশন, ঝিনাইদহ নাম্বার। ভাই, দাম কত চাচ্ছেন এইটার? এটার দাম চাচ্ছি 1,20,000 টাকা। 1,20,000 টাকা। এর পাশে আমরা যে বাইকটা দেখছি এটা হচ্ছে RTR 150 সিসি গাড়ি ভাই। অ্যাপাচি RTR 150 সিসির বাইক। ভাই, এটা চালানো হয়েছে কত কিলোমিটার? এটা চালানো 13,000 কিলোমিটার। 13,000। এটা রেজিস্ট্রেশন কোথাকার ভাই? এটা রেজিস্ট্রেশন না, 1/2 টাকা জমা দিয়ে আছে, যে কোনো জেলার নাম্বার করা যাবে। যে কোনো জেলায় নাম্বার করে নেওয়া যাবে। এটা চলেছে কত কিলোমিটার ভাই? এটা 11,000 কিলোমিটার মতন চলছে। 11,000 কিলোমিটার মতো চলছে। এই বাইকটার দাম কত চাচ্ছেন? এটার দাম দিচ্ছি 96,000 টাকা। 96,000। এইটাও তো দাম দর করা যাবে। তার পাশে এই সময়ের যে ইয়ং জেনারেশনের ক্রাশ যে বাইকটা সেটা হচ্ছে অ্যাপাচি RTR 4V ডাবল ডিস্ক। ডাবল ডিস্কের বাইক। ভাই, এটা কি অবস্থায় আছে? এটা রেজিস্ট্রেশন টাকা জমা দিয়ে আছে, ব্যাংক ড্রাফট করা আছে, যে কোনো জেলার নাম্বার করা যাবে। যে কোনো জেলায় নাম্বার নিজের নামে করে নেওয়া যাবে। ভাই, এটা চালানো হয়েছে কত কিলোমিটার? এটা চালানো হয়েছে আপনার 7,552 কিলোমিটার। 7,552 কিলোমিটার। এই বাইকটার দাম কত চাচ্ছেন ভাই? এটার দাম চাচ্ছি 1,60,000 টাকা। 1,60,000। সরি। তার পাশে আমরা যে বাইকটা দেখছি এটা হচ্ছে বাজাজ ডিসকভার 125। এই কন্ডিশন কি অবস্থা আছে ভাই? এটা কন্ডিশন ভালো আছে। 17 মডেল, 18 রেজিস্ট্রেশন করা, 1/2 টাকা রেজিস্ট্রেশন করে, একটা কিস্তি দেওয়া। একটা কিস্তি দেওয়া আছে, আপডেট কিস্তি। ভাই, এটা চলেছে কত কিলোমিটার? এটা চলেছে জেনুইন 35,000 কিলোমিটার। একেবারে জেনুইন 35,000 কিলোমিটার, কোনো টেম্পারিং বা কমানো নেই। এই বাইকটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি আপনার 88,000 টাকা। 88,000 টাকা। দাম দর করা যাবে তো ভাই? জি, করা যাবে। আমাদের ভিডিও দেখে যদি কেউ এই বাইকটা নিতে আসে ভাই? আমার মানিক ভাইয়ের ভিডিও যে কোনো দেখে আসতে পারে, আমি বলি আলাদাভাবে তাকে 1,000 না 2,000 টাকা ছাড়। 2,000 টাকা স্যার দাম দর আমাদের করা পড়ে। ভিডিও দেখে আসলে। তার পাশে যে বাইকটা রয়েছে এটা হচ্ছে টিভিএস মেট্রো। টিভিএস মেট্রো। এই মেট্রোটা কত সালে মডেল ছিল? এটা মডেল ছিল আপনার যথাসম্ভব 11 সালে। 11 সালের, আনুমানিক 11 সালের মডেল। জি। ভাই, কাগজপত্র কি অবস্থা আছে? কাগজপাতি চুয়াডাঙ্গা রেজিস্ট্রেশন করা আছে, ফুল টাকার কাগজ। চুয়াডাঙ্গা রেজিস্ট্রেশন, ফুল টাকার কাগজ। বাইকটার দাম কত চাচ্ছেন? এই বাইকটার দাম চাচ্ছি 50,000 টাকা। 50,000 টাকা। দাম দর করা যাবে। জি। আর আমাদের ভিডিও দেখে আসলে ভাই আলাদা বললাম তো, এক থেকে 2,000 টাকা 2,000 টাকা। আর তার পাশে আরও যে বাইকটা দেখছি এটা হচ্ছে ডায়াং 80। ডায়াং 80। ভাই, রেজিস্ট্রেশন কি অবস্থায় আছে বাইকটার? রেজিস্ট্রেশন এটা 1/2 টাকা জমা দিয়ে আছে, যে কোনো জেলার নাম্বার করা যাবে। 1/2 টাকা জমা দিয়ে আছে, যে কোনো জেলায় নাম করে নেওয়া যাবে নিজের নামে। ভাই, এই বাইকটার কত দাম চাচ্ছেন? এটা দাম চাচ্ছি 44,000 টাকা। 44,000। দাম দরের সুযোগ আছে। দাম দরের সুযোগ আছে। সর্বশেষে যে বাইকটা আপনাদেরকে বন্ধুরা দেখাবো সেটা হচ্ছে টিভিএস মেট্রো। টিভিএস মেট্রো আপনার ঝিনাইদহ, ফুল টাকার কাগজ। আপনাদের জন্য যদি কেউ নিতে চায় ফিক্সড 42,000 টাকা। ফিক্সড 42,000 টাকা টিভিএস মেট্রো। আর বন্ধুরা, আপনারা যদি ভিডিও দেখে আসেন তাদের জন্য 40,000 টাকা। 40,000 টাকা। 40,000 টাকা। ভাইয়া, রেগুলার আসেন তো? জি ভাইয়া, রেগুলার। আপনার শোরুমটা কোথায় ভাই? আমার শোরুম আলমডাঙ্গা থানা, ওসমানপুর গ্রাম ভাইয়া। নাম কি শোরুম? আমার শোরুমের নাম শরীফ বাইক পয়েন্ট। শরীফ বাইক পয়েন্ট। ধন্যবাদ ভাই এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। আর বন্ধুরা, এই মোটরসাইকেলের হাটটি সম্পর্কে তথ্য হচ্ছে এই হাটটি বসে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায়।